হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছে তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমাদের সবাইকে পূর্ণিমা সোনু চ্যানেলে স্বাগত রইল, আর তার সাথে অনেক ভালোবাসা। তো আজকে দীঘায় আমাদের নেক্সট ডে। তো এখন আমরা সকাল সকালে বের হয়ে পড়েছি, প্রায় এখন বাজছে 8টা সাড়ে 8টার মতন, ঠিক আছে। তো এখন যাচ্ছি আমরা সমুদ্রের কিনারে। তো ভাবছি একটু ঘোরাঘুরি করব আর নাস্তাটা করব বাইরেই। নাস্তাটা করে দেখি যদি জলে নামার ইচ্ছে করে তো নেমে যাব। নামার ইচ্ছে মানে জল দেখলে তো সবারই নামতে ইচ্ছা করে, বলো, সবাই নেমে যাব। তো এখানে আয়ান ওর চাচুর সাথে দৌড়াদৌড়ি করছিল। আয়ানও অনেক খুশি এসে, কেন সবসময় বাড়িতেই থাকে তো এরকম কোথাও আসা হয় না পুরো খোলামেলা জায়গায়। আর যেহেতু ওর চাচারা আছে সাথে, আরও বেশি খেলাধুলা করতে পারছে। তো চলো সাথে থাকো, কি কি করছে অবশ্যই সব শেয়ার করব তোমাদের সাথে। হ্যালো, আপনি কবে? হ্যাঁ। তারপরে গাইস চলে আসলাম একদম সমুদ্রের কিনারে, দেখতেই পারছো। আর এখানে আয়নের চাচু ঘোড়াতে উঠবে, ফটো তুলবে, ঘুরবে। তো তার জন্য এখানে ঘোড়া নিয়ে নেওয়া হয়েছে। তো এখন ভাবছিল আয়ানকে নিয়ে ঘুরবে, কিন্তু আয়ান এত ভয় পাচ্ছিল, তো ভয়েও ঘোড়াতে চাপছিলই না। তো আমরা আর দিইনি, বেকার ভয়ও পেয়ে যাবে। তো তাই ওর চাচু একাই ঘোরাঘুরি করলো। ওঠে ওর চাচু ঘোরাঘুরি করছে। তো আমরা ভাবছি চলে যাই জলের সামনে, জল দেখে আরও ভালো লাগছে না, আগে জলের এখানে যাব, তারপরে কিছু খাওয়া দাওয়া করব। তো গাইস এখানে দেখো কতগুলো স্টার ফিশ ধরে নিয়েছে আমার দেওর। তো আমি ধরিনি, যেন আমার ভয় লাগছিল। তো কত সুন্দর লাগছে স্টার ফিশগুলো, কিন্তু এরা মনে হয় মরে গেছে যেতনি। তো দেখো জলটা কত দূরে, আর এখনও এত লোকজন আসেনি, জলে কেউ নামেনি। এটা পোকা পানি ফ্রাই করে দিব, আজকে তন্দুরি হবে। ও বাবা, কি বড় আসছে! এটা কি ভাই? তো গাইস দেখো আমরা যাচ্ছি একটা রাইডে। তো তার জন্য আয়ানকে এখানে লাইফ জ্যাকেটটা পরানো হচ্ছিল। তো যেহেতু পরতেই চাইনি, অনেক কান্নাকানি করছে। তো দেখো কোথায় যাচ্ছি আর কি করে যাব। কালকে আমার ছেলে বলছে কালকে।
সবাই বসে পড়লাম, এখন যাব। তো উপরওয়ালার নাম নিয়ে যাওয়া যাক। আমার প্রচুর ভয় করছিল, কেন যে আয়ান তো অনেক ছোট, ওকে নিয়ে রেখেছি, তাই ওটার জন্য ভয় লাগছিল। তো যাই হোক, ভগবানের নাম নিয়ে বের হয়ে পড়লাম। আর অনেক এনজয় করলো, আয়ানেরও অনেক ভালো লাগছিল। আর আয়ান বলছিল যে আরও যাব আরও যাব। তো চলো দেখতে থাকো। তো গাইস, এখন না নৌকাটা পুরো জলের মাঝখানে এনে দাঁড়া করে দিয়েছে। আরও বলছে ওরা যে ভিডিও করার আছে, ভিডিও করো, ফটো তুলো। তো আমার এত ভয় করছিল যে এখানে কি করে ভিডিওই বা করবো আর কি করে বা ফটোই তুলবো। তা আমি বলছিলাম চলো চলো, দাঁড়াতে হবে না, যাওয়া যাক। আর দূর দূর অবধি কিছুই দেখা যাচ্ছিল না, শুধু জল আর জল। দেখতেই পারছো, বাচ্চা নিয়ে এসেছি তো কিছু হবে না। না, ভয় লাগে, আসেনি। বড় মানুষ ভয় কাটছে, তখন হাত ধরে রেখেছে। বাচ্চা কিছু ভয় করেনি, পুরো ভয় করছে। কি হচ্ছে? দাঁড়ানো রেক, দাঁড়ালে কিছু না থাকলে আমি সামনে। তো গাইস, আমাদের রাইড করা শেষ। তো এবার আমি না কিছু দেখে চলে আসলাম খাওয়ার জন্য। তো জিজ্ঞেস করেছিলাম, তো উনি বললো যে এটা দই বড়া। তো ভাবলাম যে দই বড়া একটু খেয়ে নেই, খিদে পেয়ে গেছে। তারপরে দেখতে পেলাম যে আমাদের ওখানে আসামে যেরকম দই বড়া পাওয়া যায় ওরকম না, তো এটাতে আলুর দম দিয়েছে। তো জানি না খেতে কেমন হবে কেমন না। তো নিয়ে নিলাম, একটাই নিয়েছি, যে আমি আর আমার দেওর খাবো। আর আমার বর ওরা সবাই অন্য জায়গায় নাস্তা করতে চলে গেছে, ওরা পুরি সবজি খাচ্ছে। তো আমার বর্তমান পুরি খাওয়ার ইচ্ছে নেই, এটাই খাবো। তো তারপর খেয়ে দিয়ে সবাই চলে আসলাম। অনেক টেস্টি ছিল, ভালোই লেগেছে, এত খারাপ লাগেনি। তো তারপর দেখো বল নিয়ে চলে এসেছে আয়নের পাপা, যে জলে নামবো, আমরা সবাই বল দিয়ে খেলা করবো।
কোথায় যে বসে আছে খালি mami ko daw. Tara. তো গাইস দেখতেই পারলে প্রচুর জলে আমরা চান টান করলাম, খেলাধুলা করলাম। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার করে অবশ্যই জানিও কমেন্টস করে যে ভিডিওটা কেমন হয়েছে কেমন না। আর বাকিটা আবার নেক্সট ভিডিওতে আসবে, কেন একটা ভিডিও এত বড় করা যাবে না। তো বাই বাই, ভালো থেকো সবাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।